ডেটা কমিউনিকেশন মাধ্যম ডেটা পরিবহন বা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক হতে গ্রাহক প্রান্ত পর্যন্ত যে সকল সংযোগ স্থাপন করা হয় তা ডেটা কমিউনিকেশন চ্যানেল বা ডেটা কমিউনিকেশন মাধ্যম নামে পরিচিত। ডেটা কমিউনিকেশন মাধ্যমকে দুই ভাগে ভাগ করা হয়েছে: তার বা ওয়্যার এবং তারবিহীন বা ওয়্যারলেস। তারের মধ্যে রয়েছে টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এবং তারবিহীনের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ। এবং মাইক্রোওয়েভের মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। কোএক্সিয়াল কেবল অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে আচ্ছাদিত একটি সরু কিন্তু শক্ত কপার তারকে জালি আকৃতির অপর একটি পরিবাহী তার এবং মেটালিক ফয়েল দিয়ে টিউব আকারে আবৃত করে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। ফলে উভয় তারের অক্ষ একই থাকে, এজন্য এর নামকরণ করা হয়েছে কোএক্সিয়াল কেবল। জালি আকৃতির তার এবং মেটালিক ফয়েল একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে কাজ করে। টুইস্টেড পেয়ার কেবল পরস্পর সুষমভাবে পেঁচানো দুটি পরিবাহী তার দিয়ে তৈরি করা হয় বলে এর নামকরণ করা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। তার দুটিকে পরস্পরের সংস্পর্শ থেকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ দিয়ে প্রতিটি তারকে আবৃত করা হয়। সাধারণত 4 জোড়া এ ধরনের তার একসাথে করে একটি কেবল তৈরি করা হয়। প্রতি জোড়া তারের একটি কমন রঙের, যেমন সাদা, হয়ে থাকে এবং অন্যান্য তার বিভিন্ন রঙের হয়। অপটিক্যাল ফাইবার কেবল বিভিন্ন ধরনের উপাদানে তৈরি আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়। ভিন্ন ভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি আলোক পরিবাহকের ভেতরটিকে বলা হয় কোর এবং বাইরেরটিকে বলা হয় ক্ল্যাডিং। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হয়, ফলে কোরের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক ডেটা ট্রান্সফার করা হয়। সম্পূর্ণ ব্যবস্থাটিকে একটি প্লাস্টিকের জ্যাকেট দিয়ে আবৃত রাখা হয়। এর ডেটা ট্রান্সফার রেট 1 থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড বা তার বেশি হতে পারে। অপটিক্যাল ফাইবার কেবল তৈরির উপাদানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অতি স্বচ্ছতা, সহজ পরিবহনযোগ্যতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা। অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা: উচ্চ ব্যান্ডউইথ, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ট্রান্সমিশন লস কম হয়, সরু আকৃতির এবং ওজনে অত্যন্ত হালকা। বৈদ্যুতিক চৌম্বক প্রভাব থেকে মুক্ত। পারিপার্শ্বিক অবস্থা ডেটা ট্রান্সফারে বাধা সৃষ্টি করতে পারে না, ফলে ডেটার নিরাপত্তা রক্ষা হয়। অপটিক্যাল ফাইবার কেবলের অসুবিধা: এটি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা বেশ ব্যয়বহুল। এই তার ব্যবহার করে নেটওয়ার্ক তৈরির জন্য অনেক বেশি কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় ও সতর্ক হতে হয়। অপটিক্যাল ফাইবার কেবল ইউ আকৃতিতে বাঁকালে ডেটা ট্রান্সফারে বিঘ্ন ঘটে। রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল রেডিও ওয়েভ।
রেডিও ওয়েভ সহজেই তৈরি করা যায় এবং এটি বিল্ডিং সহ বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করতে পারে। রেডিও ওয়েভ সংকেতের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনা প্রয়োজন হয় না, ফলে এই সংকেত চারিদিকে অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট হতে পারে এবং যে কোনো অবস্থান থেকে রিসিভার তা গ্রহণ করতে পারে। দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে রেডিও ওয়েভ সংকেত আকাশের দিকে প্রক্ষেপ করা হয়, যা আকাশের আয়োনোস্ফিয়ারে স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং দূরবর্তী অবস্থানে, এমনকি পাহাড়ের অপর পার্শ্বে অবস্থিত রিসিভার সে সংকেত গ্রহণ করতে পারে। মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল মাইক্রোওয়েভ। সাধারণত 2 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি বা এর অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করা হয়, ফলে সংকেত নির্দিষ্ট দিক অভিমুখী হয়। মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের জন্য 3টি শর্ত রয়েছে। মাইক্রোওয়েভ সংযোগের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনার প্রয়োজন হয়। প্রেরক স্টেশন ও প্রাপক স্টেশনকে একই সরলরেখা বরাবর থাকতে হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম একাধিক ডিভাইসের মধ্যে কোনো তারের সংযোগ ছাড়াই ডেটা ট্রান্সফার করার পদ্ধতি হল ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম কয়েক মিটার থেকে শুরু করে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় কার্যকর হতে পারে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যেমন রিমোট কন্ট্রোল, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল ফোন, নেটওয়ার্ক সংযোগ কার্ড, স্যাটেলাইট টেলিভিশন, রেডিও ইত্যাদি ব্যবহার করা যায়। ব্লুটুথ অল্প দূরত্বে অবস্থানরত দুটি তারবিহীন ডিভাইসের ব্লুটুথ অপশন সক্রিয় করা হলে ডিভাইস দুটি একে অপরের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করতে পারে। বর্তমানে ল্যাপটপ, ট্যাবলেট পিসি, পিডিএ, মোবাইল ফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন থাকে, যেমন ইউএসবি এবং হেডসেট ব্লুটুথ অ্যাডাপ্টার। ব্লুটুথের সুবিধা: স্বল্প দূরত্বে ডেটা ও ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি লাভজনক তারবিহীন মাধ্যম। ব্লুটুথ স্থির ও চলমান পরিবেশে ব্যবহারযোগ্য, কোনো প্রকার সেটআপের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে কনফিগারযোগ্য। ব্লুটুথের অসুবিধা: খুব সহজেই অননুমোদিত ব্যক্তি নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারে। মোবাইল ফোনে ব্লুটুথ অ্যাক্টিভ থাকলে ডেটা চুরির আশঙ্কা থাকে। 2 এর অধিক ডিভাইস একটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারে না। ওয়াইফাই এটি একটি জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি, যার সাহায্যে রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করা যায়। এর বৈশিষ্ট্য হল 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ওয়াইফাই কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। দ্রুত গতিতে ডেটা স্থানান্তরিত হয় তথা 11 থেকে 300 মেগাবাইট পার সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। ওয়াইফাই এর একাধিক স্ট্যান্ডার্ড রয়েছে। ওয়াইফাই এর সুবিধা: নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায়। ওয়াইফাই ডিভাইস
ওয়্যারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হতে পারে। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। যে সকল স্থানে তারের সংযোগ দেওয়া সম্ভব হয় না, সে সকল স্থানেই সহজে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা যায়। ওয়াইফাইয়ের অসুবিধা: ভ্রমণরত অবস্থায় ওয়াইফাইয়ের সাহায্যে কাজ করতে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ওয়াইম্যাক্সের তুলনায় ডেটা ট্রান্সফার ধীর গতিসম্পন্ন। ডেটার নিরাপত্তা ঝুঁকি থাকে। নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। ওয়াইম্যাক্স হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর পূর্ণরূপ। ওয়াইম্যাক্স হচ্ছে একটি দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি যা প্রচলিত ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং ওয়্যারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে।